আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বাঙালির খুব পছন্দের একটি খাবার সরষে ইলিশ রান্না করে দেখাবো। অনেকে অনেকভাবে সরষে ইলিশ তৈরি করে থাকে, তবে আমি সবসময় যেভাবে রান্না করি আজকে আপনাদের সেভাবেই রান্না করে দেখাবো। সরষে ইলিশ রান্নায় আমি খুব একটা মশলা ব্যবহার করে থাকি না, কারণ আমার মনে হয় অতিরিক্ত মশলার ব্যবহারে ইলিশের নিজস্ব স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যায়। প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে 1 চা চামচ পরিমাণ কালো জিরা এবং 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। 1 চা চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। কেটে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। এপিট ওপিট করে 2 মিনিটের মতো ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণে সরষে বাটা দিয়ে দিব। এখানে 1/4 কাপ পরিমাণ সাদা সরিষা, 6 থেকে 7টি কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। ইলিশ মাছ রান্না হতে খুব কম সময় লাগে এবং সরষে ইলিশের ঝোল মাখা মাখা হয়ে থাকে, সেজন্য আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ঝোল যখন ফুটে আসবে তখন 2টি কাঁচামরিচ দিয়ে দিব। ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দিব। আবার রান্না করব 5 মিনিটের জন্য। রান্না যখন শেষ পর্যায়ে তখন কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিব। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার সরষে ইলিশ। গরম ভাতের সাথে খেতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।